লাস্ট ভিডিওতে আমরা সেট নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আমি সেটের কোডগুলোকে কমেন্ট আউট করে রাখি। সেট একটা ডেটা স্ট্রাকচার, সেটা আমরা জানি। ডেটাগুলোকে স্ট্রাক্ট করার জন্য বা একটা অর্গানাইজড ওয়েতে স্টোর করার জন্য এই সেট বা ম্যাপ ব্যবহার করা হয়, বা যে কোনো ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়। ম্যাপও একটা ডেটা স্ট্রাকচার, যেই ডেটা স্ট্রাকচারটার মূল কনসেপ্ট হচ্ছে কি আর ভ্যালু পেয়ার, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো। জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কি হয়, একটা কি থাকে, একটা ভ্যালু থাকে। ঠিক তেমনি এই ডেটা স্ট্রাকচারটাতেও আমরা কি এবং ভ্যালু নিয়ে কাজ করতে পারি, এবং কাজ করতে পারি না এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু জাভাস্ক্রিপ্টের অবজেক্টের সাথে এর কিছু ডিফারেন্স আছে। জাভাস্ক্রিপ্টের অবজেক্টে আমরা কি হিসাবে সব কিছুকে রাখতে পারি না, কিন্তু এই ম্যাপে আমরা যা খুশি তাই কি হিসাবে রাখতে পারি। নাম্বার কি হিসাবে রাখতে পারি, একটা অবজেক্টকে কি হিসাবে রাখতে পারি, বুলিয়ান ভ্যালুকে কি হিসাবে রাখতে পারি, যে কোনো কিছুকে আমরা কি হিসাবে রাখতে পারি, যে কোনো কিছুকে। ওকে, তো সেটাই দেখা যাক। তাহলে প্রথমে আমরা ম্যাপ তৈরি করব কিভাবে বা ডিক্লেয়ার করব কিভাবে। খুব সিম্পল, ম্যাপ কনস্ট্রাক্টর ব্যবহার করব। লেট ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ ম্যাপ। সেটার মতো ম্যাপও দুইভাবে কনস্ট্রাক্ট করা যায়। একটা হচ্ছে এখানেই আমরা ভ্যালু দিয়ে দিতে পারি, আর আরেকটা হচ্ছে যে এখানে যেমন অ্যাড মেথড ব্যবহার করেছিলাম ঠিক সেমভাবে করতে পারি। তো যদি আমরা এখানে দিতে চাই তাহলে আমরা কিভাবে দিব। ম্যাপ হচ্ছে কি ভ্যালু পেয়ার, দ্যাটস মিন ম্যাপে দুই ধরনের ভ্যালু আছে। তো দুই ধরনের ভ্যালু নিয়ে যদি আমাদের কাজ করতে হয় তাহলে আমাদের অ্যারে নিয়ে কাজ করতে হবে। এই যে একটা অ্যারে দিলাম, এই অ্যারেটা কি করবে, সবগুলো ভ্যালুকে স্টোর করবে। এবার প্রত্যেকটা ভ্যালুর ভিতরে আবার দুইটা করে ডেটা আছে, তাই না? একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। তাহলে সেই কি আর ভ্যালুকে দেওয়ার জন্য আমাদের একটা করে সিঙ্গুলার অ্যারে লাগবে। এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে কি, সাপোজ এ, আর 2 নাম্বার ইন্ডেক্সে থাকবে ভ্যালু, সাপোজ 10। এটা গেল একটা কি ভ্যালু পেয়ার। এরপরে আমাদের সেকেন্ডটা নিয়ে কাজ করতে হবে। এটা আর একটা অ্যারে, এখানে স্ট্রিং আকারে আমরা কির নামটা দিয়ে দিলাম এবং ভ্যালু হিসাবে এটা দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটাতে চলে যাই, সাপোজ সি এর ভ্যালু হিসাবে দিলাম 30। ওকে, দিস ইজ কল্ড এ ম্যাপ। ওকে, আমরা এখন কনসোল ডট লগ করে দেখতে পারি, কনসোল ডট লগ ম্যাপ। তো আমরা এবার যদি আউটপুটে যাই আমরা দেখবো যে এখানে আমাদের একটা ম্যাপ তৈরি হয়েছে, এবং ম্যাপগুলো কিভাবে দেখাচ্ছে। এ কি 10 হচ্ছে তার ভ্যালু, বি কি তার ভ্যালু হচ্ছে 20, সি কি তার ভ্যালু হচ্ছে 30। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এগুলো মূলত অবজেক্টের মতোই কাজ করছে, এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে জিনিসগুলো, তাই না? এবার যদি আমরা এই এক্সিস্টিং ম্যাপে কোনো ডাটা এন্ট্রি করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ম্যাপ ডট, দেখেন এখানে আমাদের অনেকগুলো মেথড আছে, ঠিক আছে? এই অনেকগুলো মেথডের ভেতরে আমাদের সেট মেথডটা নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে আমাদের অ্যাড মেথড বলে কিছু নেই। তাহলে আমরা সেট মেথডটা কল করব, এবং এই সেট মেথডের ভেতরে প্রথমে আমাদেরকে কিটাকে দিতে হবে। সাপোজ স্ট্রিং আকারে, দেখেন এখানে বলা হচ্ছে যে স্ট্রিং আকারে দিতে হবে। তো আমরা এখানে বললাম ডি, এবং ডি এর একটা ভ্যালু আমাদের দরকার, ডি এর ভ্যালু হিসেবে দিলাম আমরা 40। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে ম্যাপের সাইজ কত, 4, এবং ডি এখানে অ্যাড হয়েছে। সো আমরা এইভাবে করে পরবর্তীতে ম্যাপ ডিক্লেয়ার করার পরে তার ভিতরে নতুন ভ্যালু সেট করতে পারি। ওকে, এখন যদি আমরা ম্যাপের সাইজটা দেখতে চাই তাহলে ম্যাপ ডট সাইজ, এই মেথডটা কল করলে আমাদের সাইজটা দিয়ে দিবে। খুব সিম্পল, এই যে দ্যাটস অল। আচ্ছা, আমরা যদি ডিলিট করতে চাই, সরি সাইজ পড়ে আছে, পড়ে থাক, আমরা এর ওপরে ডিলিট করব। ম্যাপ ডট, এখানে দেখেন ডিলিট নামের একটা মেথড আছে। সো ডিলিট মেথডটা আমাদেরকে কল করতে হবে, এবং আগের বার আমরা কি দিয়েছিলাম, ডিরেক্ট ভ্যালু প্রোভাইড করেছিলাম। আর এখন আমাদের ভ্যালু প্রোভাইড করতে হবে না, আমাদের কাছে যেহেতু ওই যে কোনো একটা ভ্যালুর একটা নামকরণ করা আছে, নাম দেওয়া আছে, সেগুলো হচ্ছে তার কি, সেই কিটা প্রোভাইড করলে হয়ে যাবে। সাপোজ আমি সি কে ডিলিট করে দিতে চাচ্ছি। ওকে, এবার কনসোল ডট লগ করব ম্যাপকে, সাইজ কমে যাবে অবশ্যই, সাইজ 3 হয়ে যাবে, এবং ম্যাপে দেখেন সি আর নেই। ওকে, তো ডিলিট মেথড সেম ওয়েতে কাজ করবে। আরও কিছু মেথড আছে, দেখেন ম্যাপ ডট ক্লিয়ার, ক্লিয়ার মেথডটাও আগের মতো পুরো ম্যাপটাকে ক্লিয়ার করে দেবে। তারপরে আর কি কি আছে, এন্ট্রিজ আছে, এন্ট্রিজ নিয়ে আমরা পরে কথা বলছি। গেট, যদি আমাদের কোনো একটা ডেটা পাওয়ার দরকার পড়ে তখন আমরা কি করতে পারি, কনসোল ডট লগ কি করা যেতে পারে, ম্যাপ ডট গেট এ, স্ট্রিং আকারে আমাদের বলে দিতে হবে যে কোন কি এর ভ্যালুটা আমরা চাচ্ছি। ওকে, এখানে আউটপুট আসবে 10। যদি আমরা এখানে বলতাম বি, তাহলে কি আউটপুট আসতো, 20। কি মজার না ব্যাপারটা, অনেক মজার, এবং এটা খুব সুন্দর একটা ডেটা স্ট্রাকচার। আরও কিছু মেথড আছে, সব সেট আর ম্যাপের কনসেপ্টটা অলমোস্ট সেম। তবে আমরা যদি ভ্যালুজের কথা চিন্তা করি, ম্যাপ ডট ভ্যালুজ, সেটের ক্ষেত্রে দুইটা সেম রেজাল্ট আউটপুট করছিল, কিন্তু ম্যাপের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্টভাবে আউটপুট দিবে। এখানে শুধুমাত্র একটা ইটারেটর রিটার্ন করবে অবশ্যই, কিন্তু সেখানে শুধুমাত্র ভ্যালুগুলো থাকবে। এবং ঠিক সেমভাবে যদি আমরা কিজ নিয়ে কাজ করি, এটাও একটা ইটারেটর রিটার্ন করবে, কিন্তু সেই ক্ষেত্রে ভ্যালু হিসাবে থাকবে শুধুমাত্র কিগুলো। ওকে,
দেখেন একটা আমাদের কি রিটার্ন করছে আর একটা আমাদের ভ্যালু রিটার্ন করছে। এবার আমরা যদি এন্ট্রিজটা দেখার চেষ্টা করি, ম্যাপ ডট এন্ট্রিজ, তাহলে কি রিটার্ন করবে আমাদেরকে, ভালো করে খেয়াল করেন, এটা আমাদেরকে পুরো এরকম একটা ইটারেটর রিটার্ন করছে। ওকে, তার ভেতরে আমাদের কি ভ্যালু দুইটাই আছে। এটা মূলত একটা ইটারেটর সিস্টেম এবং এটা আমরা খুব সহজে ইটারেট করে ডেটাগুলো বের করে আনতে পারি, যদিও খুব একটা প্রয়োজন আমাদের পড়ে না। ম্যাপ ইটারেটর এই এন্ট্রিজ আমাদের খুব একটা কাজে লাগবে না, কারণ হচ্ছে ডিরেক্টলি ম্যাপ, যেহেতু ম্যাপ নিজেই ইটারেবল, সেহেতু আমাদের এগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না। তো আমরা যেটা এখন করতে পারি সেটা হচ্ছে ফর অফ লুপ চালিয়ে দেখতে পারি যে কিভাবে আমরা ফর অফ লুপটা ব্যবহার করতে পারি। ইভেন ফর ইচ মেথড, সেটা আমরা সেটের ক্ষেত্রে দেখিনি কিন্তু ম্যাপের ক্ষেত্রে চেক করে দেখতে পারি। ওকে, সো আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে যে আগে ফর অফ লুপটা নিয়ে কাজ করব। এই কনসোল লগগুলোকে আমরা রিমুভ করে দেই, মানে কমেন্ট আউট করে দেই। ওকে, ডি পর্যন্ত আছে, ডি পর্যন্ত থাক। ফর লেট সামথিং অফ আমাদের ম্যাপ। ওকে, এখানে যেহেতু দুইটা ডেটা আছে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, সো আমরা সেখান থেকে ডিস্ট্রাকচার করব। ডিস্ট্রাকচার কিভাবে করতে হয় মনে আছে? অ্যারে থেকে অ্যারে নোটেশন দিতে হবে। আমি ভি কে ভ্যালু দ্বারা ডিফাইন করলাম, কে কি দ্বারা ডিফাইন করলাম। অ্যাকচুয়ালি আমার মনে থাকে না যে কোনটা কি কোনটা ভ্যালু, আমরা দেখলেই বুঝতে পারবো। কনসোল ডট লগ ভি আর কে, আউটপুটে গেলে দেখতে পারবো কি অবস্থা হয়। অ্যাকচুয়ালি ভুল হয়েছে, প্রথমটা হচ্ছে কে হবে আর দ্বিতীয়টা হবে হচ্ছে ভি। ওকে, এই দেখেন, ভি হচ্ছে ভ্যালু, ভ্যালুগুলো প্রিন্ট আউট করেছে, কে হচ্ছে কিগুলো প্রিন্ট আউট করেছে। কি মজার না ব্যাপারটা? এই ফর অফ লুপও কিন্তু পারফেক্টলি এখানে কাজ করছে। আচ্ছা, এবার আমরা ফর ইচ লুপ নিয়ে কাজ করে দেখবো। ওকে, এটা আমাদের দরকার নেই, কমেন্ট আউট করে দেই। ফর ইচ, তাহলে ম্যাপ ডট ফর ইচ নামের যে মেথডটা আছে সেই মেথডের ভেতরে আমাদের একটা কলব্যাক ফাংশন নিতে হবে। এটা আমরা জানি, আগে থেকেই জানি। এবং এখানেও সেমভাবে ফার্স্টে আমরা পাবো হচ্ছে ভ্যালু এবং সেকেন্ড হিসাবে আমরা পাবো যথাসম্ভব কি। এখানে আবার একটু উল্টো, এখানে প্রথমে কি তারপর ভ্যালু, আর এখানে প্রথমে ভ্যালু তারপরে কি। আমরা কনসোল ডট লগ করি, ফার্স্টে কি তারপরে ভ্যালু। ওকে, রান করি। এই দেখেন কি আর ভ্যালু সুন্দরভাবে প্রিন্ট আউট হচ্ছে। কি সুন্দর সিস্টেম, তাই না? অনেক সুন্দর সিস্টেম। তো এই হচ্ছে মূলত ম্যাপ। ম্যাপের আর নতুন করে দেখানোর কিছু নেই, এই কয়েকটা মেথড আছে, এই কয়েকটাই সিস্টেমস আছে। আপনার বিভিন্ন সিচুয়েশনে ম্যাপ আর সেট নিয়ে কাজ করার প্রয়োজন পড়তে পারে। এর কিছু ব্যবহার আমরা হয়তো ক্লাস নিয়ে যখন কাজ করব তখন আপনারা ম্যাপের কিছু কাজ দেখতে পারবেন। এই তো বেসিকভাবে এই হচ্ছে ম্যাপ আর এই হচ্ছে সেট, দুইটা ডাটা স্ট্রাকচার, ডাটা স্টোর করার কাজে ব্যবহার করা হয়। সেটের ভেতরে একটা সুবিধা হচ্ছে যে আমরা খুব সহজেই কি করতে পারি, একটা ডেটাকে, একটা অ্যারেকে সেটে রূপান্তর করতে পারি। সেই অ্যারেটা খুব সহজেই আবার কি হয়ে যাবে, খুব সিম্পলি সেই অ্যারেটা ফিল্টার হয়ে যাবে, ডুপ্লিকেট ডাটা রিমুভ হয়ে যাবে। কিন্তু ম্যাপের ক্ষেত্রে ডুপ্লিকেট ডাটা রাখা যায়। তবে ম্যাপের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের দেখানো উচিত, সেটা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে ম্যাপের কি হিসাবে যে কোনো কিছু রাখতে পারি। এটা এখানে আছে থাক, ফর ইচ লুপটা আছে থাক, আমরা এখানে অন্য কোনো একটা সেট করব। হ্যাঁ, ম্যাপ ডট সেট, সাপোজ আমার কি হিসাবে আমি একটা অবজেক্ট দিব। ওকে, এখানে একটা অবজেক্ট দিলাম, এই অবজেক্টের ভ্যালু দিলাম হচ্ছে নেম, এই সেম নাইম, এটা তো একটা অবজেক্ট এবং এর ভ্যালু হিসাবে আমরা যে কোনো কিছু দিতে পারি, অবশ্যই কমা হবে। এর ভ্যালু হিসাবে দিলাম হচ্ছে আমি 45। ইটস কুল। ওকে, এটা হচ্ছে আমার কি, আনডিফাইন্ড আছে, এটা রিফ্রেশ করে চলে যাবে। দেখেন এটা আমার কি হতে পারে। ওকে, খুব সিম্পল, যে আমাদের ম্যাপের যে কোনো কিছু কি হতে পারে যেটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পসিবল না। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটার কারণেই ম্যাপটা বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ম্যাপ খুব একটা ইম্পর্টেন্ট কাজে আসবে না। কিন্তু যদি আপনি সঠিকভাবে ডেটা স্ট্রাকচারের ব্যবহার বোঝেন তাহলে এমন কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো ম্যাপ এত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, এত সুন্দরভাবে সলিউশন দিতে পারে, যেটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করা জাস্ট ইম্পসিবলের কাছাকাছি। অবশ্যই ইম্পসিবল না, কিন্তু অনেক কঠিন লজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, অনেক অনেক টার্মস নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেটা ম্যাপ ইউজ করলে ইজিলি কমপ্লিট হয়ে যাবে। ওকে, খুব সহজ। আচ্ছা, এরপরে আমাদের ম্যাপ আর সেট নিয়ে আর একটা কনসেপ্ট থেকে যাচ্ছে, সেটার নাম হচ্ছে উইক ম্যাপ, উইক সেট। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো।